আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা এর পূর্বে আমরা জেনেছিলাম যজমের পরিচয়, যজম ব্যবহার কিভাবে করব আমরা। তো এ পর্যায়ে ইনশাল্লাহ আমরা জানব আমাদের যজমেরই পরিচয় দিয়ে আমরা আবারও আজকেও পড়া শুরু করব ইনশাল্লাহ। সকলকে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আসুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই পড়ছি। কপে পেশ লামে জজম কুল, কপে পেশ লামে জজম কুল, কপে পেশ লামে জজম কুল, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। কপে পেশ মিমে জজম কুম, কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম। কপে পেশ রয় জজম কুর, কফ র পেশ কুর। কপে পেশ বাই জজম কুব, কফ বা পেশ কুব। কপে পেশ ইয়ায় জজম কুই, কুই উচ্চারণ হবে কুই। কপে পেশ ইয়ায় জজম কুই, কফ ইয়া পেশ কুই। কপে পেশ ওয়াই জজম কু, কু। কপে পেশ ওয়াই জজম কু, কপ ওয়াও পেশ কু। আমি কিন্তু দুইভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কপ ওয়াও পেশ কু, কপে পেশ ওয়াই জজম কু। আমরা নুরানিতে এভাবে পড়েছি, তাই আপনাদেরকে সহজভাবে দুটোই বলতেছি। আপনাদের যেটা ভালো লাগে সেভাবে ইনশাল্লাহ পড়বেন, যেভাবে মিলাতে সহজ হয়। এখানে আসল বিষয়টা হলো বোঝা। আগে আমার চিনতে হবে, বুঝতে হবে যে কিভাবে মিলতেছে, কোন হরফের জন্য মিলতেছে। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যজম মানে মিলাইয়া পড়া। ডান দিকের হরকতের সঙ্গে বাম দিকের হরকতকে মিলাইয়া পড়তে হবে। এই যজম চিহ্নটি থাকলে, এই যে মাছের কাটার মতো চিহ্নটা, এই চিহ্নটি থাকলে ডান দিকের হরকত বাম দিকের হরকতকে ধরবে ইনশাআল্লাহ। সিনে পেশ নুনে জজম সুন, সিন নুন পেশ সুন। সিনে পেশ জিমে জজম সুজে, সিন জিম পেশ সুজে। সিনে পেশ কপে জজম সুকা, সিন কপ পেশ সুকা। সিনে পেশ ফায়ে জজম সুফ, সিন ফা পেশ সুফ। সিনে পেশ ইয়ায়ে জজম সুই, সিন ইয়া পেশ সুই। সিনে পেশ ওয়াও জজম সু, সিনে পেশ ওয়াই জজম সু, সিন ওয়াও পেশ সু। একালিপ, এখানে একালিপ টান আছে। পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও থাকিলে মধ্যে দবাই একালিপ টানিয়ে পড়িতে হয়। লামে পেশ বায়ে জজম লুব, লাম্বা পেশ লুব, লুব। লামে পেশ ফায়ে জজম লুফ, লামফা পেশ লুফ। লামে পেশ হায়ে জজম লুহ, লামহা পেশ লুহ। লামে পেশ হায়ে জজম লুহ, লামহা পেশ লুহ। লামে পেশ রয় জজম লুর, লাম র পেশ লুর। লামে পেশ ওয়াই জজম লু, একালিপ মধ্যে তবাই লাম ওয়াও পেশ লু। দালে পেশ নুনে জজম দুন, দাল নুন পেশ দুন। দালে পেশ রয় জজম দূর। আপনারা পড়তে পারেন, আমি কিন্তু দুইভাবে একসাথে করে পড়ে যাচ্ছি। যেমন দাল র পেশ দূর, আবার দাল র পেশ দূর। দালে পেশ রয় জজম দূর। দুইভাবেই আমি মিলিয়ে পড়তেছি, আপনাদের যেভাবে সুবিধা হয় ইনশাআল্লাহ। দালে পেশ কাপে জজম দুঃখ, দালে পেশ সিনে জজম দুস। দালে পেশ জায় জজম দুজ, দালে পেশ ওয়াই জজম দু। হাই পেশ সোয়াতে জজম হুস, হাই পেশ সিনে জজম হুস,
হাই পেশ শিনে জজম হুস, হাই পেশ সায় জজম হুস, হায়া পেশ হুই, হাই পেশ ইয়ায় জজম হুই, হাওয়াও পেশ হু, একালিপ মধ্যে তবাই টানিয়া পড়িতে হয়, হাওয়াও পেশ হু। এরপরে আমরা দেখব বা জবর বা, বা আলিফ জবর বা, তাজের তি। এখানে কিন্তু এলোমেলো আর কি, আমরা পড়তেছি এলোমেলো, মানে হরকতেরও ব্যবহার রয়েছে এবং আবার আপনাদের যুক্ত বর্ণ 2টা হরফ বা 3টা হরফ মিলালে যেগুলো হয় সেরকমভাবে এখানে দেওয়া আছে। বা জবর বা, বা আলিফ জবর বা, একালিফ, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, একালিফটা নিয়ে পড়তে হবে। খেয়াল, খুব মনোযোগ সহকারে এটা মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের কোরআন শরীফ পড়তে হলেও আসবে। বার মানে জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে একালিফটা নিয়ে পড়িতে হয়, মধ্যে তবাই জেরের বাম পাশে যজমালা ইয়া থাকিলে একালিফটা নিয়ে পড়িতে হয়, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে একালিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে এই 3টা জিনিস আমাদের মনে রাখবেন যে একালিফ টানার সময় এই 3টা ব্যাকরণ আমাদের খুব মনে রাখতে হবে, যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টানতে হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে একালিফ টানতে হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে একালিফটা নিয়ে পড়িতে হয়। তাজের তি, তায়াজের তি, সা পেশ থু, সাওয়াও পেশ থু, একালিফ, জিম জবর জা, জিম আলিফ জবর জা, একালিফ, হাজের হি, হায়াজের হি, একালিফ, খ পেশ খু, খাওয়াও পেশ খু, একালিফ। মানে আপনাদেরকে একালিফ বলার মানে হলো একালিফ করে টানবেন, এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। খাওয়াও পেশ খু, একালিফ মানে আপনাদের বলতে হবে না, আপনারা বলতে পারেন, আপনাদের এটা মাথা থাকবে, এই জন্য বলতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। খাওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, একালিফ, দাল জের দি, দাল ইয়া জের দি, র পেশ রু, রাওয়াও পেশ রু, একালিফ মানে একালিফ টানতে হবে, রাওয়াও পেশ রু, রু। ঝা জবর ঝা, ঝালিফ জবর ঝা, ঝা আমি অন্যগুলোই কিন্তু টান দিচ্ছি না, যেমন ঝা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঝা জবর ঝা, কিন্তু এখানে একালিফ টান আছে, কারণ এই যে জবর চিহ্ন, জবর চিহ্নের পরে একটা খালি আলিফ আসছে, যে আলিফটার উপরে নিচে ডানে বামে কিছু নেই, এই জন্য মানে উপরে নিচে কিছু নেই, এই জন্য জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে একালিফটা নিয়ে পড়তে হয়। ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, সিন জের সি, সিন ইয়া জের সি, একালিফ, শিন পেশ শু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, শিন ওয়াও পেশ শু, একালিফ টানতে হবে। সাদ জবর সা, হরকতের উচ্চারণ, সাদ আলিফ জবর স, মধ্যে তবাই একালিফটা নিয়ে পড়িতে হয়। দাদ জের দি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দাত ইয়া জের দি, একালিফ, তা পেশ তু, ওয়াও পেশ তু, তোয়ার উপর পেশ ওয়াই জজম তু, তোয়া পেশ তু, একালিফটা নিয়ে পড়িতে হয়। আপনাদেরকে অপর পৃষ্ঠে নিয়ে যাচ্ছি। অপর পৃষ্ঠের পড়াটা হলো শুরুতে ওই যেরকমটা আমরা আগে পড়েছি সেরকমটাই। জ জবর জ, জোয়া আলিফ জবর জ, আইন জের ই, আইন ইয়া জের ই, মধ্যে তবাই একালিফ টানতে হবে, ই, গইন পেশ গু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, গইন ওয়াও পেশ গু, একালিফ, ফা জবর ফা, তাড়াতাড়ি, ফা আলিফ জবর ফা, একালিফ, কফ জের কি, কফ ইয়া জের কি, কাপ পেশ কু, কাপ ওয়াও পেশ কু, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, এই নুন কিন্তু তাড়াতাড়ি পড়ছি, নুন পেশ নু, এখানে নুন ওয়াও পেশ নু, বলার সময় একালিফ টান দিছি, নু। এরকম আপনারাও খুব মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আশা করছি সকলেই আমরা কোরআন শরীফ পড়তে পারবো, আশাবাদী ইনশাআল্লাহ। ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, হা জের হি, হা ইয়া জের হি, জেরের বাম পাশে যজমালা ইয়া, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ,
ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, আলিফ জের ই, আলিফ ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই দেখলাম দুইটি হরফ অথবা জজমের যে পরিচয়টা আমরা সকলে খুব সুন্দর করে আশা করছি বুঝতে এবং এর ব্যবহার শিখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিলের সহিত কোরআনে মাজিদ তিলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন সুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।